ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে শুধুমাত্র মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে বাড়িতে বসেই আপনারা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং সেই প্যান কার্ডটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। এবং আমি এটাও বলবো যে অ্যাপ্লিকেশন করার সময় এখানে আপনার ফটো, সিগনেচার এবং যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ আপলোড করার জন্য এমবি এর লিমিট দেওয়া থাকে। লিমিটের মধ্যে কিভাবে আপনার সেই ডকুমেন্টগুলোকে কনভার্ট করবেন, চলুন তাহলে মোবাইল ফোনের সাহায্যে প্যান কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসটা এবার দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন এবং সেখানে সার্চ করবেন প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাই এবং সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে এসেছে, এই ফর্মটা জাস্ট ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন টাইপে জাস্ট প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে এবং ক্যাটাগরিতে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। যদি আপনি মেয়ে হন তাহলে এখানে শ্রীমতী এবং যদি ছেলে হন তাহলে এখানে শ্রী সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে লাস্ট নেম বা সার নেম, অর্থাৎ আপনার নামের যে টাইটেলটা সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর ফার্স্ট নেম অর্থাৎ আপনার যে নাম সেটা এখানে বসিয়ে দেবেন এবং মিডিল নেম, যদি আপনার কোনো মিডিল নেম থেকে থাকে আদার্স কিছু, তাহলে সেটা এখানে বসিয়ে নেবেন। আর যদি এখানে মিডিল নেম কিছু না থাকে তাহলে বক্সটি ফাঁকা রেখে দেবেন। এরপর ডেট অফ বার্থটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন এবং এই বক্সে আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি টাইপ করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে প্যান কার্ডটি করতে চান সেই মোবাইল নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেবেন। তারপর এই বক্সটায় টিক করে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন এবং আপনাদের এখানে আবার একটা নতুন পেজ চলে আসবে যেখানে আপনাদের একটা টোকেন নাম্বার দেবে। এই নাম্বারটা আপনারা কোথাও নোট ডাউন করে রাখবেন। কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করে দেবেন। তো এরকম আবার একটা নতুন পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন্স নামক ফার্স্ট যে স্টেজ সেটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন। এবং এখানে যে অপশানটা রয়েছে অর্থাৎ আপনার কি প্যান কার্ডটা আপনার বাসায় লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে জাস্ট প্রথম অপশানটাই সিলেক্ট করা থাকবে, ইয়েস এটাই সিলেক্ট করে রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার লাস্ট 4 ডিজিটস, অর্থাৎ আপনার আধার কার্ডের লাস্ট যে 4টে নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টে কিন্তু অনেক কটা ঘরই এখানে আপনাদের আগে থেকেই ফুলফিল হয়ে থাকবে। জাস্ট এখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঘরটা এখানে ফাঁকা রেখে দেবেন। আপনার কি আর অন্য কোনো নেম আছে, এখানে আপনারা এটা নোতেই ক্লিক করে রাখবেন। তারপর এখানে দেখুন যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করবেন এবং যদি না হয়ে থাকে তাহলে এখানে নো সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে দেখুন ফাদার্স লাস্ট নেম বা সার নেমে এখানে আপনার বাবার যে টাইটেল সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর ফাদার্স ফার্স্ট নেম অর্থাৎ আপনার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। যদি এবার মিডিল নাম থেকে থাকে তাহলে সেটিও এখানে বসিয়ে দেবেন, আর না থাকলে ফাঁকা রেখে দেবেন। একই রকমভাবে আপনার মায়ের টাইটেল এবং নাম এখানে বসিয়ে দেবেন। এবার দেখুন প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, অর্থাৎ প্যান কার্ডের মধ্যে আপনি কার নাম দেখতে চান, আপনার বাবার না মায়ের। তো এখানে আমি ফাদার্স নেমটা সিলেক্ট করে রেখেছি। এবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবার থার্ড স্টেপ। এরপর দেখুন এখানে আছে সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি কিভাবে ইনকাম করেন, স্যালারি পান নাকি ইনকাম ফ্রম বিজনেস বা প্রফেশন নাকি আদার্স অপশান। তো আমি যেহেতু এখানে একটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছি তো এখানে আমি সিম্পলি নো ইনকামের ওপর ক্লিক করে দেব। তারপর এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশনে যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেস দিতে চান তাহলে এখানে রেসিডেন্স অপশানটা সিলেক্ট করে নেবেন, আর নয়তো যদি আপনি আপনার অফিসের অ্যাড্রেস দিতে চান তাহলে এখানে অফিসটা সিলেক্ট করে নেবেন। তো এবার আমাদের রেসিডেন্সের অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। দেখতেই পাচ্ছেন ফ্ল্যাট, রুম বা ডোর বা ব্লক নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে দেবেন, আবার নেই তাই আমি এখানে দিলাম না। তারপর দেখুন এখানে নেম অফ প্রিমিসেস বা বিল্ডিং বা ভিলেজ, অর্থাৎ আপনার ভিলেজ এখানে বসিয়ে দেবেন। রোড, স্ট্রিট, লেন বা পোস্ট অফিস, অর্থাৎ এখানে আপনাদের পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। এরিয়া, লোকালিটি বা সাব ডিভিশন, অর্থাৎ আপনাদের এলাকাটা এখানে যে সাব ডিভিশনের আন্ডারে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এই ঘরে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। কান্ট্রি নেম, অর্থাৎ এখানে অবশ্যই আপনারা ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপরে স্টেট, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম।
পিনকোড বসিয়ে দেবেন আপনাদের এলাকার, এবং জিপ কোডের ঘরটা আপনারা ফাঁকা রেখে দেবেন। এবং যদি আপনারা অ্যাড্রেস ফর কমিউনিকেশনে অফিস সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা রেসিডেন্স অ্যাড্রেস ফিল আপ না করে অফিসের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলসের যে কান্ট্রি কোডটা রয়েছে সেটা এখানে আপনারা ইন্ডিয়া 91টা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এরিয়া বা এসটিডি কোডের বক্সটি ফাঁকা রেখে দেবেন, এবং এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনারা আগেও বসিয়েছেন, সেই সেম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানেও বসিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে যদি আপনার 18 বছর বয়স না হয়ে থাকে তাহলে এখানে ইয়েস অপশানটা সিলেক্ট করে দেবেন, আর যদি হয়ে থাকে তাহলে এখানে নো অপশানে সিলেক্ট করে দেবেন। যদি আপনারা ইয়েস অপশান সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গার্জেনের ডিটেলসও ফিল করতে হবে, এবং আপনারা এখানে জাস্ট নেক্সট অপশানটাই ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ, যেখানে আপনাদের বসাতে হবে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার। এগুলো আমার ক্ষেত্রে অটোমেটিক্যালি ফিল হয়েই এসেছিল। আর যদি না হয় তাহলে ফর হেল্প অন এও কোড সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং এর আন্ডারে থাকা ডিটেলসগুলোকে দিয়ে আপনাদের এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার বের করে নিতে হবে। দেখুন এখানে আমি ইন্ডিয়ান সিটিজেন্স সিলেক্ট করে নিয়েছি, এবং এখানে যে স্টেট সেটা বসিয়ে দেবেন এবং সিটি বসিয়ে দেবেন, এবং এখানে ফেজ অপশানে ক্লিক করে দিলেই এই যে ঘরটা রয়েছে চুজ এও কোড, এখানে আপনাদের এলাকার যে কোড, এও টাইপ এবং রেঞ্জ কোড, এও নাম্বার সমস্ত কিছু চলে আসবে। সেইটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, এবং এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের ফোর্থ স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ফিফথ স্টেপ। তো এখানে আপনি কী ডকুমেন্ট দেবেন সেগুলোকে সিলেক্ট করতে হবে। দেখুন প্রুফ অফ আইডেন্টিটিতে এখানে আমি আধার কার্ডই সিলেক্ট করলাম, এবং প্রুফ অফ অ্যাড্রেসে এখানেও আমি আধার কার্ডই সিলেক্ট করলাম, এবং প্রুফ অফ ডেট অফ বার্থেও আমি আধার কার্ডই সিলেক্ট করে দিলাম। এখানে চাইলে আপনারা অন্য কিছু সিলেক্ট করতে পারেন। দেখুন এটা সিলেক্ট করার পর কিন্তু এখানে আপনার নামটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে, এবং এই অপশানে ক্লিক করে আপনারা হিমসেলফ বা হারসেলফ এই অপশানটা চুজ করে নেবেন। তারপর এখানে প্লেসে আপনার গ্রাম বা শহরের নামটি বসিয়ে দেবেন, এবং ডেটটাও এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এবার দেখুন এখানে আপনার ফটো, সিগনেচার এবং যে আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করেছেন, অর্থাৎ এখানে আমি আধার কার্ড সিলেক্ট করেছি, সেই আধার কার্ডের ছবি এখানে আপলোড করতে হবে। তো দেখুন ফটোটা আমাদের কি চেয়েছে, বলেছে ফটো অ্যাকসেপ্টেড ফরম্যাট জেপিইজি ফরম্যাটে হতে হবে, 200 DPI এর মধ্যে হতে হবে, কালার অ্যান্ড ডিমেনশন শুড বি 3.5 × 2.5 সেন্টিমিটার্স, অর্থাৎ 2.5 হবে আমাদের ছবিটার উইথ অর্থাৎ চওড়া, এবং 3.5 হবে ছবিটার হাইট, এবং ফাইলের যে সাইজটা সেটা থাকতে হবে 50 KBর মধ্যে। এই সেম জিনিস কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবং আপনারা যে ডকুমেন্টটা এখানে আপলোড করবেন অর্থাৎ আধার কার্ডটা, সেটা দেখুন কি ফরম্যাটে চেয়েছে, সেটা চেয়েছে যে PDF ফরম্যাটে হতে হবে, এবং ম্যাক্সিমাম সাইজ হতে হবে 300 KBর মধ্যে। তো যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে এই ফরম্যাটে আপনারা কনভার্ট করবেন। তো চলুন তাহলে আগে এটিকে শিখে নেওয়া যাক। তো আপনারা সবার প্রথম গুগলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন IM রিসাইজার, এবং এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এবং এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা এনাবেল করে নেবেন। তো এখানে সিলেক্ট ফাইল থেকে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন, এবং এই ক্রপ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ছবির সাইজটাকে ক্রপও করতে পারেন, বাট এখানে আমার দরকার নেই, তাই এখানে ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করব। তো এবার আমরা এখানে উইথে 2.5 দিয়ে দেবো, এবং হাইটে দিয়ে দেবো 3.5, এবং এখানে ইউনিট ইঞ্চি করা আছে, এখানে আমরা সেন্টিমিটার করে দেব। এবং ফরম্যাট এখানে আমাদের জেপিজি আছে, তো আমরা এখানে ক্লিক করে এটাকে জেপিইজিতে করে দেব। এবং এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজে যেটা রয়েছে এখানে আমরা 50 করে দেবো, এবং ইউনিট দেখতে পাচ্ছেন এখানে কেবিতেই আছে, তো এটা আমরা কেবেই করে রাখবো। এবং এখানে ডিপিআই এখানে আমরা 200 DPI করে দেব। তো হয়ে গেল আমাদের যেমন বলেছিল ঠিক তেমন। এবার হচ্ছে আমাদের এটা ডাউনলোড করতে হবে, তো এখানে নেক্সট ডাউনলোডের ওপর ক্লিক করব। তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ঠিক এই একইভাবে কিন্তু আপনারা ফটোর জায়গায় একটা খাতার মধ্যে আপনাদের নিজেদের সিগনেচারটা করে আপলোড করবেন, এবং
যে ফরম্যাটে চেয়েছে সেই ফরম্যাটে কনভার্ট করে নেবেন। এবার দেখুন আধার কার্ডের যে ডকুমেন্টটা সেটা কিন্তু আমাদের পিডিএফ ফর্মে চেয়েছে। তো সর্বপ্রথম কী করতে হবে, আমাদের যে আধার কার্ডের ছবিটা সেটাকে পিডিএফে কনভার্ট করতে হবে। তো গুগলে গিয়ে এখানে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ, এবং এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আই লাভ পিডিএফ, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে সিলেক্ট জেপিজি ইমেজেসের ওপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা সিলেক্ট করবেন, এখানে অ্যাড করে দেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ আছে, এই কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এই জেপিজিটা আমাদের পিডিএফে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা এই ডাউনলোড পিডিএফের উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমাদের পিডিএফের সাইজটা চেয়েছিল 300 KB এর মধ্যে। তো এবার দেখব যে আমরা যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম সেটা কত কেবির হয়েছে। তো ফাইলসে গিয়ে এই ফাইলটাকে সিলেক্ট করে এখানে 3 ডটে ক্লিক করে যদি আমরা এখানে ফাইল ইনফোতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 60.57 কেবিতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ 300 কেবির কম। অর্থাৎ এই ফটোটা কিন্তু ইজিলি ওখানে আপলোড নিয়ে নেবে। এবং যদি আপনাদের ক্ষেত্রে এটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফাইলটাকে 300 KB এর মধ্যে কনভার্ট করতে হবে। তার জন্য আবার গুগলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন আই লাভ পিডিএফ এবং এই প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে অনেক রকম অপশন এসেছে, এখান থেকে আপনারা এই কম্প্রেস পিডিএফের অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে যে পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করলেন আধার কার্ডের সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দেবেন। এবং এখানে যদি কম্প্রেস পিডিএফে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সরাসরি 300 KB এর মধ্যেই হয়ে যাবে। এবং এখান থেকে ডাউনলোড কম্প্রেসড পিডিএফের ওপর ক্লিক করলে এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই অপশানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ফটোটাকে সিলেক্ট করবেন এবং এই আপলোড অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। সেমভাবে এখানে আপনাদের যে সিগনেচারটা সেটাও এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে দিলেই আপলোড হয়ে যাবে। এবং এই অপশানে ক্লিক করে আধার কার্ড সিলেক্ট করে এখানে আপলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে আধার কার্ডটা সেটাও এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এই বক্সটিতে এবার আধার কার্ডের যে প্রথম 4টি ডিজিট এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন যেগুলো আপনারা ফিল আপ করেছেন। তো সমস্ত ডিটেলস স্ক্রল ডাউন করে আপনারা একবার মিলিয়ে নেবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনারা এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারবেন, আর যদি ঠিক থাকে তাহলে এই প্রসেসড অপশানে ক্লিক করে দেবেন। তো প্যান কার্ডটা বাড়িতে পাওয়ার জন্য কিন্তু গভর্নমেন্টকে এখানে কিছু টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে কোন ফরম্যাটে টাকাটি পেমেন্ট করবেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এই অপশানটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে 106 টাকা 90 পয়সা অর্থাৎ 107 টাকা কিন্তু এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই প্যান কার্ডটার জন্য। তারপর এই বক্সটায় ক্লিক করে আপনাদের প্রসেসড টু পেমেন্ট অপশানটায় ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। এখানে অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওটিপি অথেন্টিকেশনে ক্লিক করবেন। তারপর আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন এবং বাদবাকি সমস্ত কিছু ফিল হয়েই থাকবে। তারপর আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করে দেবেন। তারপর এই বক্সটিতে টিক দিয়ে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন 12 ডিজিটের। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আবার একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনাদের অ্যাপ্লিকেশনের পেজটা ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোড পিডিএফের ওপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এন্টার দ্য পাসওয়ার্ড টু ওপেন দিস পিডিএফ ফাইল। এখানে একটা পাসওয়ার্ড চাইছে পিডিএফ ফাইলটি ওপেন করার জন্য। এখানে কোন পাসওয়ার্ডটা হয়েছে না আপনার ডেট অফ বার্থ মাঝে স্ল্যাশ কমা এগুলো বাদ দিয়ে জাস্ট বসিয়ে দিতে হবে একভাবে আপনার ডেট অফ বার্থ।
এবং দেখতে পারবেন পুরো ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। এটাকে আপনারা ডাউনলোড করে বা সেভ করে রেখে দেবেন এবং চাইলে আপনারা এটার একটা প্রিন্ট আউটও বার করে রাখতে পারেন। এবং আবেদন করার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু ডিজিটাল প্যান কার্ডের নাম্বারটি আপনার জিমেল অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনারা সেখান থেকেই আপনার প্যান কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন। তাছাড়াও 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সেই প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে, যে নাম্বারটির সাহায্যে আপনারা আপনাদের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এটা আপনার এই অ্যাপ্লিকেশান করার 2 থেকে 3 দিন পর চেক করবেন, তবেই কিন্তু দেখাবে। কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের আবার উপরে লিখতে হবে যে প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাই অ্যান্ড প্রথম যে ওয়েবসাইটটা এটা দিয়ে আসবেন এবং এই যে নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন যে অপশানটা দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান ওপেন হবে যেখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের প্যান অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কি লেখা আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, ঠিক আছে। তো এখানে আমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ছিল অ্যাপ্লিকেশনের সেটা কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা বসাতে হবে। যদি না পছন্দ হয়, যদি না বুঝতে পারেন তখন এটাই ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে বদলেও নিতে পারেন। তো আমি এটা এখানে বসাবো, তো যা আছে দেখে দেখে আমি তাই বসিয়ে দেবো। এখানে সাবমিটের উপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের প্যান কার্ডের যে স্ট্যাটাসটা সেটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দেবেন। আপনারা ব্যাক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক হয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসও চেক করতে পারবেন। আমার এই ভিডিওটা বানাতে কিন্তু অনেকটা সময় লেগেছে এবং আশা করছি যে আপনাদেরও অনেক উপকারে এসেছে। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে।